সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে আপনাদের মেরিট লিস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তো আজকে 22/6/2024 তারিখে আপনাদের ফার্স্ট 2024 ডিগ্রি কলেজে অ্যাডমিশনের মেরিট লিস্ট দেওয়া হয়েছে। অনেকেই আপনাদের মেরিট লিস্টটি দেখে নিয়েছেন এবং অনেকেরই আবার মেরিট লিস্টে নাম আসেনি এবং অনেকেরই আবার ওয়েটিং লিস্টে নাম রয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে আপনাদের কী করতে হবে, যাদের মেরিট লিস্টে নাম এসেছে আপনাদের 24/6/2024 থেকে 27/6/2024 আপনারা আপনাদের মেরিট লিস্টে আসা কলেজের মধ্যে গিয়ে আপনারা অরিজিনাল ডকুমেন্ট সহ আপনাদের ফি দিয়ে আপনাদের অ্যাডমিশনটি কমপ্লিট করতে হবে। এবং আপনাদের যারা ওয়েটিং লিস্টে রয়েছেন এবং যাদের মেরিট লিস্টে এখন পর্যন্ত নাম আসেনি আপনাদের সেকেন্ড লিস্ট মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে। সেকেন্ড মেরিট লিস্ট আপনাদের আসবে 4 জুলাই 2024 তারিখে। আপনাদের নির্দিষ্ট কলেজের ওয়েবসাইট এবং কলেজের নোটিশ বোর্ডে অনেক কলেজে রয়েছে যেমন নোটিশ বোর্ডে মেরিট লিস্ট দিয়েছে এবং অনেক কলেজে রয়েছে যেমন ওদের ওয়েবসাইটগুলোতে দিয়েছে। তো প্রত্যেকটি কলেজে ওয়েবসাইটগুলো আপডেট নেই, তাই প্রত্যেকটি কলেজের মধ্যে ওয়েবসাইটগুলো দেওয়া হয়নি। মূলত কিছু কলেজের মধ্যে আপনারা রীতিমতো দেখতে পেরেছেন যে ওয়েবসাইটের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে এবং কিছু কলেজে সরাসরি নোটিশ বোর্ডে আপনাদের মেরিট লিস্টে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো যাদের মেরিট লিস্টে নাম আসেনি আপনাদের চিন্তা কারণেই আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট আসবে 4 জুলাই। আপনারা আবার আপনাদের সেকেন্ড মেরিট লিস্টের আপনারা কলেজে গিয়ে ভর্তি হবেন 6/7 অর্থাৎ 6 জুলাই থেকে 10 জুলাই এর মধ্যে। এবং পাবলিশ অফ ভ্যাকেন্সি লিস্ট সাবজেক্ট অ্যান্ড কলেজ ওয়াইজ আপনাদের 12/7 তারিখে আপনাদের কলেজ ওয়াইজ আপনাদের ভ্যাকেন্সি লিস্ট আবারও পাবলিশ করা হবে। আপনারা যারা দুটি মেরিট লিস্টে মূলত অ্যাডমিশন নেবেন কলেজের মধ্যে গিয়ে, দুটি মেরিট লিস্টের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর আপনাদের সাবজেক্ট ওয়াইজ এবং কলেজ ওয়াইজ আপনাদের একটি ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হবে নির্দিষ্ট ওয়েবসাইটের মধ্যে। এবং আপনাদের ক্লাস শুরু হবে 24/7/2024। এবং আবারও অনেকেরই রয়েছে যে ক্লাস 12-এর অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আপনাদের অনেকের ব্যাক রয়েছে, আপনারা এখন কলেজে গিয়ে ভর্তি হতে পারছেন না। আপনাদের উদ্দেশ্যে বলবো আপনাদের চিন্তার কারণ নেই। আপনাদের যখন এই ব্যাক পরীক্ষাটি শেষ দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি পেয়ে যাবেন তখন আপনারা স্পটে অর্থাৎ আপনাদের পছন্দের কলেজে গিয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তখন আপনাদের হয়তো পছন্দের সাবজেক্টটি না পেতে পারেন, তো আপনাদের কলেজে ভর্তি হতে কোনো অসুবিধা হবে না। তো আপনাদের যাদের মেরিট লিস্টে এসেছে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে আপনারা দেখে নিন। নোটিফিকেশনটি মূলত মহারাজা বীর বিক্রম কলেজ থেকে নেওয়া। তো আপনাদের প্রত্যেকটি কলেজে এভাবেই হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। আপনাদের অ্যাডমিশনের সময় শুরু হবে সকাল 11 থেকে বিকাল 4 পর্যন্ত। আপনাদের ছেলেদের অর্থাৎ বয়েজদের জন্য আপনাদের অ্যাডমিশন উইথ প্র্যাকটিক্যাল সাবজেক্ট যাদের রয়েছে অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট রয়েছে আপনাদের 1262 টাকা রাখা হয়েছে। এবং উইদাউট প্র্যাকটিক্যাল যারা রয়েছে আপনাদের জন্য রাখা হয়েছে 922 টাকা। এবং গার্লস অর্থাৎ মেয়েদের জন্য আপনাদের রাখা হয়েছে 300 টাকা। তো এটি মূলত মহারাজা বীর বিক্রম কলেজের অর্থাৎ এমবিবি কলেজের। তো অন্যান্য যে সকল কলেজ রয়েছে হয়তো সেখানে আলাদা করে থাকতে পারে ফি। তো এটি আপনাদের ন্যূনতম আপনাদের এই ফিটি নিয়ে আপনাদের কলেজে যেতে হবে। আবারও বলবো ছেলেদের যাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট রয়েছে আপনাদের 1262 টাকা রাখা হয়েছে। এবং যাদের উইদাউট প্র্যাকটিক্যাল অর্থাৎ যারা নর্মাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ আর্টসের কমার্সের এরকম স্টুডেন্টদের 922 টাকা রাখা হয়েছে। এবং মেয়েদের ক্ষেত্রে রাখা হয়েছে 300 টাকা। এবং আপনাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন পড়বে আপনাদের অ্যাডমিশনের জন্য, অফলাইনের লাগবে মাধ্যমিকের মার্কশিট এবং এইচএসের মার্কশিট এবং ওবিসি সার্টিফিকেট। তো এটি মূলত এমবিবি কলেজের জন্য। অন্য কলেজের মধ্যে আরও কিছু থাকতে পারে, আপনারা নির্দিষ্ট কলেজের মেমোরেন্ডামে গিয়ে দেখে নেবেন অথবা সেখানে গিয়ে নোটিফিকেশনটি জিজ্ঞাসা করে নেবেন। যেমন আরেকটি কলেজ রয়েছে যেমন ওমেন ডিগ্রি কলেজ, এখানে ডকুমেন্ট রাখা হয়েছিল প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং ক্লাস 12 মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট। তো আপনারা প্রত্যেকটি কলেজে গিয়ে জিজ্ঞাসা করে নেবেন অথবা ওদের ওয়েবসাইটের মধ্যে মেমোরেন্ডাম রয়েছে অ্যাডমিশনের মাধ্যমে গিয়ে আপনারা সেখানে গিয়ে চেক করে নেবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই। ভবিষ্যতে আরও আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, সেখানে সমস্ত আপডেটগুলো সরাসরি সবার আগে দিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিও এতটুকুই। সকলকে ভিডিওটি দেওয়ার জন্য ধন্যবাদ।